أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم صل وسلم على نبينا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জানিয়ে শুরু করছি আমাদের দুলহিজ্জার এই বছরের শ্রেষ্ঠ 10 দিন চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুলহিজ্জার এই 10 দিনে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে তিনি সন্তুষ্ট হবেন এমন কিছু কথা বলার তৌফিক যেন তিনি দেন। কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার তৌফিক চেয়ে আমরা শুরু করছি। যেহেতু দুলহিজ্জার 10 দিন চলছে, এই দিনগুলোতে আমরা বেশি বেশি তাকবীর বলবো এবং ইনশাআল্লাহ আর একদিন পরে আমাদের এখানে হতে চলছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন, আরাফার দিন। আজকের সেশনের শেষে ইনশাআল্লাহ আরাফার দিনের দোয়া নিয়ে আমরা কিছু কথা বলবো বিইজনিল্লাহ। তো চলে আসছি দোয়ার সিরিজে। আমাদের দোয়া সিরিজের আজকে লাস্ট পর্ব। এর আগের পর্বটা আমরা আলোচনা করেছিলাম দোয়ার যে আদব, দোয়া সংক্রান্ত বিভিন্ন আদব। আজকে আরো কিছু টুকরা টুকরা ছোট ছোট টপিক বাদ আছে, সেগুলো ইনশাল্লাহ আমি কাভার করার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিকে দেন। দোয়ার টপিকটা আসলে অনেক বেশি বড়, অনেক বড়, এবং 3টা সেশনে দোয়ার সবকিছু কাভার করা সম্ভব না। আপনারা যদি দোয়া নিয়ে খুব বিস্তারিত ডিটেইলে জানতে চান, আমি রিকোয়েস্ট করব, ইয়াসির কাদের একটা বই আছে, দোয়া ওয়েপন অফ দ্য বিলিভার্স, এবং এই বইটার বাংলাতেও ট্রান্সলেশন আছে আলহামদুলিল্লাহ। সো যারা খুব ডিটেলসে জানতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব ওই বইটা পড়ে দেখার জন্য। তো চলে আসি আজকে আমাদের টপিকে, মেইন আলোচনায়। আজকে আমি শুরু করব একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে শর্তযুক্ত দোয়া। আমরা কখনো কখনো দোয়ার মধ্যে শর্ত জুড়ে দিই। তো এটা আমাদের জানতে হবে যে দোয়ার ক্ষেত্রে আমরা কখন শর্ত জুড়ে দিতে পারবো এবং কখন আমরা দোয়ার মধ্যে কোনো শর্ত জোড়াটা অ্যালাউড না, এটা আমাদের জানতে হবে। শর্ত কিরকম, আমি এটা দিয়ে শুরু করি যে আমরা কি ধরনের দোয়া দোয়ার মধ্যে আমরা কি ধরনের শর্ত যুক্ত করতে পারবো না। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা কখনো এইভাবে দোয়া করব না যে হে আল্লাহ আপনি যদি চান আমাকে এটা দেন। কখনো এরকম ভাবে আমরা বলবো না, কারণ আমরা জানি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি চাইলেই তিনি সব কিছু করতে সক্ষম। সো আমার যেই জিনিসটা দরকার, আমি সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দৃঢ় বিশ্বাসের সাথে চাইবো, পূর্ণ দৃঢ়তার সাথে চাইবো। কখনো এইভাবে বলবো না যে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি চাইলে আমাকে এটা দেন না। কখনো আমরা এই শর্তটা অ্যাড করব না যে আল্লাহ আপনি যদি চান। 2 নাম্বার হচ্ছে, আমরা কখনো এইভাবে দোয়া করব না যে আল্লাহ আপনি আমাকে জাস্ট এই বিপদটা থেকে উদ্ধার করেন, আমি আর কখনো আপনার কাছে কিছু চাইবো না। আমরা কিন্তু অনেক সময় এভাবে বলে ফেলি যে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, আল্লাহ আর কিচ্ছু চাবো না। না, আমরা কখনো এইভাবে এই কন্ডিশন দোয়ার মধ্যে অ্যাড করব না। কেন? কারণ বোনেরা, আমরা কার কাছে চাচ্ছি? আমরা চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি হচ্ছেন আকরামুল আকরামিন, যিনি হচ্ছেন আল ওয়াহাব, যিনি হচ্ছেন আল কারিম। তিনি সব কিছু দিতে সক্ষম। এবং আমি এই যদি এভাবে দোয়া করি, তার মানে কি এই দোয়াটা যদি আমার কবুল হয়ে যায়, আমি আর আল্লাহর কাছে মুখাপেক্ষী না। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মিলি সেকেন্ডে আমার আপনার আল্লাহকে প্রয়োজন। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমি যে কথা বলছি, আপনারা যে শুনছেন, সব কিছু কিন্তু আল্লাহর কারণে, আল্লাহ পসিবল করছেন বলেই কিন্তু আমাদের পক্ষে এটা বলা সম্ভব হচ্ছে, শোনা সম্ভব হচ্ছে, নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে। সো আমার রব, বান্দার তার রবকে প্রত্যেকটা মিলি সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন। সো কখনো আমরা দোয়ার মধ্যে এই শর্ত জুড়ে দিব না যে আল্লাহ আপনি শুধু আমাকে এইবার দেন, আর কিচ্ছু চাবো না। বিকজ মৃত্যু এবং মৃত্যুর পরেও আমার সারা আমি আমি সবসময় আমার কি করতে হবে, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট থাকতেই হবে। আল্লাহ হচ্ছেন সমাদ, যিনি কারোর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু আমরা মাখলুক, আমরা সবাই প্রত্যেকটা সব কিছুর জন্য আল্লাহর উপর ডিপেন্ডেন্ট। এখন আসি যে কোথায় কোন কোন দোয়ার ক্ষেত্রে হচ্ছে শর্ত জুড়ে দেওয়াটা মুস্তাহাব বা পছন্দনীয়। আমরা যখন দুনিয়াবি কিছু চাইবো,
কারণ আমরা যখন দুনিয়াবে কিছু চাই তখন কিন্তু আমরা জানি না যে এটা আসলে আমার জন্য আলটিমেটলি ভালো নাকি মন্দ। হ্যাঁ। সো আমরা দুনিয়াবি যখন কিছু চাইবো তখন এই শর্তটা আমরা জুড়ে দিতে পারি যে আল্লাহ, আপনি যদি মনে করেন যে এটা আমার দুনিয়া এবং আখিরাতের জন্য, এটা আমার জন্য কল্যাণকর হবে, তাহলে আপনি আমাকে দেন। এইভাবে হচ্ছে আমরা দুনিয়া কিছু যখন চাইবো তখন এই শর্তটা অ্যাড করতে পারি। রাসূল সাল্লাহ আলাইসাল্লামের একটা দোয়া থেকে কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাহ আলাইসাল্লাম একটা দোয়া পড়তেন, যেটা হচ্ছে সালাম ফিরানোর আগে, সালাতের মধ্যে সালাম ফিরানোর আগে শেষ তাশাহুদের পরে, আল্লাহুম্মা বিইলমিকাল গয়বি গয়বা ওয়া কুদরাতিকা আলাল খালকি। দোয়াটা অনেক লম্বা। ওই দোয়াটার একটা পার্ট হচ্ছে ওয়া তাওয়াফানি ইদা আলিম তাল ওয়াফাতা খয়রাল্লি, যে আল্লাহ, ওয়া তাওয়াফানি, আপনি আমার মৃত্যু দিন, ইদা আলিমতা, যদি আপনি জানেন যে আল ওয়াফাতা, মৃত্যুটা খয়রুলি, আমার জন্য ভালো হবে। মানে মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ, তাহলে আপনি আমাকে মৃত্যু দেন। তার মানে কি দেখেন, এখানে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম এই দোয়ার মধ্যে একটা কন্ডিশন জুড়ে দিলেন যে আল্লাহ, মৃত্যু যদি আমার জন্য ভালো হয় তাহলে, আমার জন্য কল্যাণকর যদি হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দেন। আর আমাকে সেই সময় পর্যন্ত মানে জীবিত রাখুন, যেই সময় পর্যন্ত জীবিত থাকাটা আপনার জ্ঞানে আমার জন্য কল্যাণকর। এই দোয়াটা খুব সুন্দর, এটা সালামের আগের দোয়া, হিসনুল মুসলিমে পেয়ে যাবেন আপনারা। কারো যদি মুখস্থ না থাকে আমি রিকোয়েস্ট করবো মুখস্থ করে নেবেন। তো এইভাবে দেখেন রাসূল সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু এই যে দোয়ার মধ্যে শর্ত জুড়ে দিয়েছেন। সো দুনিয়াবি কিছু যখন আমরা চাইবো, ফর এক্সাম্পল কেউ তার সন্তানের জন্য ধরেন আম, বিয়ের প্রপোজাল, কোনো ছেলের জন্য মেয়ে খুঁজছে বা মেয়ের জন্য ছেলে খুঁজছে, বা কেউ ধরেন কোথাও শিফট হবে, কেউ ধরেন কোনো জব খুঁজছে, তখন সেইভাবে দোয়া করতে পারে যে আল্লাহ, এই জব যদি আমার দুনিয়া এবং আখিরাত, আমরা শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করি, আখিরাত নিয়ে কিন্তু চিন্তা করি না। আমাদের দোয়াটা এরকম হতে হবে যে আল্লাহ, এটা যদি, এই জব যদি আমার দুনিয়া এবং আমার আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি সেটা আমাকে মিলিয়ে দিন। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে দুনিয়াবি কিছু যখন চাইবো আমরা কন্ডিশন এরকম অ্যাড করতে পারি। আখিরাতের ক্ষেত্রে আমরা কখনো কন্ডিশন অ্যাড করব না, কারণ আখিরাতে আমরা জানি যে আমাদের ডেস্টিনেশন দুইটা, জান্নাত অথবা জাহান্নাম, এর বাইরে কিছু নাই। সো এখানে আমার কন্ডিশন দেওয়ার কিছু নাই, আমরা আনকন্ডিশনাল ভাবেই জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে মুক্তি চাবো। এখন আসি, কারো এগেনস্টে যদি আমাদের কখনো দোয়া করতে হয়, যেমন কেউ আপনার উপর জুলুম করলো, হ্যাঁ, কেউ আপনাকে কোনো মানে তীব্র মনোকষ্ট দিল, তখন মাফ করে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কিন্তু ধরেন মাফ করতে আপনি অক্ষম, আপনি দোয়া মানে মন থেকে যদি দোয়া আসে, দোয়া করতেই হয়, তখন সেক্ষেত্রে আমরা কিরকম কন্ডিশন অ্যাড করতে পারি যে আল্লাহ, তুমি জানো যে সে আমার উপর জুলুম করেছে, তো সে যদি ক্ষমা না চায়, সে যদি তার ভুল স্বীকার না করে, তাহলে তুমি তাকে শাস্তি দিও। এইরকম কন্ডিশন কিন্তু মানে সেট করা যায় দোয়ার মধ্যে। আরেক ধরনের কন্ডিশনাল দোয়া হচ্ছে যেটা আছে মানত বলি আমরা বাংলায়, নাজার বলা হয় আরবিতে। যে অনেক সময় আমরা মানত করি যে আমার সন্তান অসুস্থ, আল্লাহ তুমি যদি আমার সন্তানকে সুস্থ করে দাও, আমি একটা গরু কোরবানি দিব, বা আমি 10,000 টাকা সদাকা করব। এটাকে বলে মানত, মানত করা। স্কলাররা বলেন মানত করাটা অপছন্দনীয়। মানত করা জায়েজ, মানে করা যায়, এবং মানত যদি কেউ করে ফেলে অবশ্যই তাকে মানত কিন্তু পূরণ করতে হবে। কেউ যদি এরকম কন্ডিশন দেয় যে আল্লাহ তুমি যদি এটা করো, আমি তোমার রাস্তায় এটা দান করব বা এটা করব, এতদিন রোজা রাখবো, অবশ্যই তাকে কিন্তু সেই কন্ডিশন ফুলফিল হলে মানত পুরা করতে হবে। তবে স্কলাররা কেন বলেছেন এটা অপছন্দনীয়? বিকজ এই জিনিসটা না আল্লাহর সাথে অনেকটা বার্গেনিং টাইপের হয়ে যায়, যে আল্লাহ তুমি যদি এটা দাও আমি এটা করব। তো আল্লাহর সাথে আসলে বান্দার এই বার্গেনিং এর সম্পর্কটা ঠিক পছন্দনীয় না। বরং স্কলাররা বলেন যে আমরা কি করতে পারি, আল্লাহ যখন আমাদের কোনো বিপদ দিয়ে টেস্ট করেন, তখন আমরা সদাকা করতে পারি, কোনো কন্ডিশন ছাড়াই, যে আমরা সদাকা করলাম যেহেতু এটা একটা ভালো কাজ, ওই ভালো কাজের উসিলায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। অথবা যদি আল্লাহ যখন আমাকে সেই বিপদটা মুক্ত করলেন, আমি আল্লাহর কাছে শুক্রিয়া স্বরূপ আমি কি করতে পারি, সদাকা করতে পারি, রোজা রাখতে পারি, শুকরানা সেজদা করতে পারি। এগুলো হচ্ছে প্রশংসনীয়। বুখারীর একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানত কোনো কিছুকে বিন্দুমাত্র এগিয়েও নিতে পারে না অথবা পিছাতেও পারে না। মানতের মাধ্যমে কৃপণের নিকট থেকে কিছু ধনমাল বের করে নেওয়া হয়। মানে এই মানত করাটা কিন্তু
তাকদীরকে চেঞ্জ করতে পারে না। যেটা ফয়সালা করা সেটা হয়েই, মানে আল্লাহ করেই থাকেন। সো এই মানত করা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা দিয়ে কোনো কিছু চেঞ্জ হয় না। এটার মাধ্যমে জাস্ট কৃপণের বখিলের কাছ থেকে কিছু ধন সম্পদ বের করে নেওয়া হয়। সো আমরা চেষ্টা করব এই মানত না করতে, কখনো মানত না করতে। আচ্ছা, এখন আসি যে কোন কোন কারণে দোয়া কবুল হয় না। আমাদের দোয়া কোন কোন কারণে কবুল হয় না। দোয়া যে সমস্ত কারণে কবুল হয় না সেই ফ্যাক্টরগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে যে কিছু আদব, আমরা গত দিন যেমন দোয়ার আদব নিয়ে কথা বলেছিলাম, তো কিছু আদব আছে যেগুলোর বরখেলাপ হয়ে গেলে দোয়া কবুল হয় না। আরেকটা হচ্ছে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আছে। আদবের মধ্যে কি আমি তিনটা আদবের তিনটা কথা বলবো, আর এক্সটার্নাল ফ্যাক্টর তিনটা ইনশাল্লাহ। আদব হচ্ছে প্রথম যেটা কাজটা করলে দোয়া কবুল হবে না, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খারাপ ধারণা করলে। কারণ আমরা সবসময় জানি যে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে হুসনুজ্জান বা সুধারণা করতে হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানে দোয়া, আমার দোয়া তিনি কবুল করবেনই। এই ধারণা নিয়ে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। কেউ যদি মনে করে যে দোয়া করে আর লাভ নেই, আমার দোয়া আল্লাহ কবুল করছে না, আমার দোয়া আর কবুল হবে না, তাহলে সেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমার ইমানের অভাব। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ যে করিব, আল্লাহ যে মানে বলেছেন যে আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে ফাইনি করিব, আমি তার নিকটবর্তী, আমি তার খুব কাছে, আমি তার অবস্থা জানি, আমি তার দোয়া শুনছি, আমি তার দোয়া কবুল করব। আল্লাহ যে মুজিব, আল্লাহ যে জবাব দেন, এই নামগুলাকে তার মানে কি হয়, তখন আমরা অস্বীকার করে ফেলি। যেই মুহূর্তে আমি বলি যে না, আমার দোয়া তো কবুল হয় না, আমার আমার দোয়া করে, আমি দোয়া করে আর লাভ নাই। অনেক সময় দেখা যায় যে আমাদের ইমানের এত দুর্বল, আমাদের ইমান, ধরেন 1 মাস 2 মাস ধরে কেউ দোয়া করলো, দোয়া কবুল হচ্ছে না, তখনই কিন্তু আমরা হাল ছেড়ে দিই। হ্যাঁ। সো এই যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, এই কথাটা যখনই বলে ফেললাম বা মনে এনে ফেললাম, মনে রাখতে হবে ওই দোয়া কিন্তু আর কবুল হবে না। সেকেন্ড হচ্ছে তাড়াহুড়া করা দোয়ার ব্যাপারে, যে দোয়ার ফলাফল পেতে যখন তাড়াহুড়া করে, যে আমার দোয়া এখনো কেন কবুল হলো না, আমি এতদিন ধরে দোয়া করি, আমার দোয়া কেন এখনো কবুল হচ্ছে না। দেখেন সূরা ইউসুফ যদি আমরা পড়ে দেখি, এই স্টোরি আমরা সবাই জানি। ইয়াকুব আলাহিসাল্লাম তার ছেলে ইউসুফ আলাহিসাল্লামকে হারিয়ে ফেলেছিলেন যখন তিনি ইউসুফ আলাহিসাল্লামের বয়স 10 কি 11 ছিল। আর তিনি কখন সেই ছেলেকে ফেরত পেলেন, যখন তিনি মিশরের মন্ত্রী হয়ে গেলেন। অ্যারাউন্ড 30 বছর ধরতে পারি আমরা। 30 বছর ধরে ইয়াকুব আলাহিসাল্লাম কিন্তু দোয়া করে গেছেন তার সন্তানের জন্য। তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, তিনি কিন্তু দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেননি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করে। এবং যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া তাড়াহুড়া বলতে কি বোঝাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা বলে যে আমি দোয়া করেছি, দোয়া করেছি, আমার দোয়া কবুল হতে দেখিনি, তখন সেই ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে, দোয়া করা ছেড়ে দেয়, তখন তার দোয়া আর কবুল হয় না। সো আমরা কখনো দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করব না। যে জিনিসটা আমি চাচ্ছি সেই জিনিসটার ব্যাপারে আমি আমৃত্যু যদি না পাই দোয়া করেই যাব। দুইটা ক্ষেত্রে আমি দোয়া করা বন্ধ করে দিব। নাম্বার ওয়ান হচ্ছে যে জিনিসটা আমি চাচ্ছি সেই জিনিসটা আমি পেয়ে গেছি, অথবা আমি নিজেই যখন সেই জিনিসটা আর না চাই, আমি যখন সেই নিজেই ওই জিনিসটা থেকে মন আমার উঠে গেছে, ওই জিনিসটা আমি আর চাচ্ছি না, অন্য কিছু চাই, শুধুমাত্র তখন আমি হচ্ছে ওই ব্যাপারে দোয়া করা বন্ধ করব। এছাড়া কখনো হতাশ হব না, আমৃত্যু আমি আল্লাহর কাছে দোয়া করে যেতেই থাকবো। কারণ দোয়া হচ্ছে ইবাদত, আমার প্রত্যেকটা দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। আমরা পড়ে এসেছি না যে তিনভাবে, যে কোনো একভাবে কিন্তু আমার দোয়া কবুল হচ্ছেই। তো দোয়া করতে আমি কখনো ছাড়বো না। আর থার্ড আদব হচ্ছে যে আমরা যখন গাফেল বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে খুব গাফেল ভাবে দোয়া করি, যে আমি কি কি বলছি আমি নিজেও মানে জানি না, বুঝি না, কিছু একটা বলতে হবে তাই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল অন্তরের দোয়া কবুল করেন না, এটাও কিন্তু হাদিসে এসেছে। সো ধরেন কেউ কাবার সামনে যেয়ে তার মানে দোয়ার বই বের করে সে দোয়া পড়ে যাচ্ছে, আরবিতে দোয়া পড়ে যাচ্ছে, কিন্তু সে জানে না সে কি বলছে, ওই দোয়া কিন্তু তার কবুল হবে না।
সো এই তিনটা জিনিস আল্লাহ সম্পর্কে যখন আমরা নেগেটিভ ধারণা করে ফেলি, দোয়ার ব্যাপারে কেউ যদি তাড়াহুড়া করে এবং গাফেল ভাবে যখন সে দোয়া করে, সে অন্তর থেকে যখন দোয়া না করে, কি দোয়া করছে সেটা বুঝে যখন সে দোয়া না করে, সেই দোয়া কবুল হয় না। এখন আসি এক্সটার্নাল ফ্যাক্টরে। এক্সটার্নাল ফ্যাক্টর কি কি কারণে দোয়া কবুল হয় না? যখন একজন মানুষ হারাম খায়, হ্যাঁ, যখন তার মানে হারাম খাওয়া বলতে একটা হচ্ছে তার জীবিকা, সে যেটা তার ইনকাম সোর্স, সেটা যদি হারাম হয়, অথবা যে খাবারটা সে খাচ্ছে হয়তো ইনকাম হালাল, কিন্তু সেই খাবারটা, যে খাবারটা সে খাচ্ছে সেই খাবারটা হয়তো হারাম, সেই খাবারটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি, সেই সমস্ত খাবার হচ্ছে হারাম, আমরা জানি। হারাম খাবার যারা গ্রহণ করে, যাদের জীবিকা হচ্ছে হারাম, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুইটা জায়গায় একবার তার রাসূলদেরকে সম্বোধন করেছে এবং আরেকটা জায়গায় আমাদেরকে মানে মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন যে তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো। আপনারা যদি সূরা মুমিনুন দেখেন, 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহা রুসুলু কুলু মিন তয়্যিবাত, হে রাসূলরা তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো, মানে কি তোমরা হালাল জিনিস খাও। আবার সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, কুলু কুলু মিন তয়্যিবাত, তোমরা হালাল পবিত্র বস্তু থেকে ভক্ষণ করো। সো আমরা যারা স্পেশালি এই নন মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমাদের জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, হালাল খাওয়াটা। মানে আলহামদুলিল্লাহ আমাদের ইনকাম হয়তো হালাল, কিন্তু এই যে আমরা রেস্টুরেন্ট থেকে বা দোকান থেকে যখন আমরা মাংস জাতীয় কিছু খাচ্ছি, বা এই আমরা অনেকেই আছি সব কিছু করি, হিজাব করি আমরা, সালাত আদায় করি, সিয়াম রাখি, সব কিছু করি, কিন্তু খাওয়ার ব্যাপারে, হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু উদাসীন। এটার ব্যাপারে আমাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হবে, আমি কি খাচ্ছি, আমি কি পরিধান করছি, আমি কোত্থেকে ইনকাম, কোন উপায়ে জীবিকা আরোহণ করছি, এবং কোন উপায়ে জীবিকা আমি ব্যয় করছি, কিভাবে আমার ইনকাম সোর্স এবং আমি কিভাবে ব্যয় করছি, সব কিছু যেন হালাল হয়, সব কিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিখানো পথ অনুযায়ী হয়। আদারওয়াইজ আমাদের কিন্তু দোয়া কবুল হবে না। এবং এই হাদিসটা আমি আগে উল্লেখ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি দীর্ঘ সফর করে, মানে সে একজন মুসাফির, আমরা জানি মুসাফিরের দোয়া কবুল হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে দীর্ঘ সফর করে উস্কো খুস্কো চুল নিয়ে ধুলামলিন অবস্থায়, মানে সে খুব অসহায় অবস্থায় আছে, এবং অসহায় অবস্থায়ও মানুষের দোয়া কিন্তু কবুল হয়। তো এই ব্যক্তি, একে সে মুসাফির, একে সে অসহায় অবস্থা, দুই হাত আকাশের দিকে তুলে সে দোয়া করছিল, ইয়া রব ইয়া রব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে পরিপুষ্ট হয়েছে হারাম খেয়ে, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সো আমরা যেন কেয়ারফুল থাকি, আমরা কি খাচ্ছি, কি উপার্জন করছি, সেগুলা যেন হালাল হয়। আর এখানে এই যে হারামের একটা অর্থ হচ্ছে জুলুম, হ্যাঁ, শুধুমাত্র আমরা যে হালাল ইনকাম করব আর হালাল খাবো, এটা শুধু না, আমরা অন্য কারো হক নষ্ট করব না। অন্য কারো হক নষ্ট করলে সেটা হচ্ছে জুলুম। কোন কোন স্কলাররা বলেছেন যে এই যে হাদিসে এই যে হারাম কথা বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে পরিপুষ্ট হয়েছে হারাম খেয়ে, এখানে হারাম বলতে আরেকটা অর্থ হচ্ছে যে সে অন্যের উপর জুলুম করে, আত্মসাৎ করে, কারো অর্থ, কারো জমি, কারো সম্মান আত্মসাৎ করে সে পরিপুষ্ট হয়েছে। সো আমরা সব সময় খেয়াল রাখবো অন্য কোনো বান্দার হক যাতে আমি নষ্ট না করি। হতে পারে সেটা কথার মাধ্যমে, আমি যদি কারো গীবত করি, আমি কিন্তু তার সম্মানের হক নষ্ট করলাম, আমি কিন্তু তার সম্মান আত্মসাৎ করলাম, আমি কিন্তু তার উপর জুলুম করলাম। আমি যদি কারো সম্পদ আত্মসাৎ করি, কারো অর্থ, কারো জমি, কারো সম্মান, গীবত, অপবাদ, এই সব কিছু কিন্তু আরেকজনের উপর জুলুম করা। সো আল্লাহর হক যদি নষ্ট করি বোনেরা, আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ হচ্ছেন আর রহমান, তিনি গফফার। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তার, আল্লাহর যে হক আমরা নষ্ট করি সেটা তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার যদি হক আমরা নষ্ট করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটা কিন্তু ক্ষমা করবেন না।
যার হক আমি নষ্ট করেছি, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু আমাকে ক্ষমা করবে না। সো আল্লাহর হকের ব্যাপারে আমরা যেমন সচেষ্ট থাকব, বান্দার হকের ব্যাপারেও কিন্তু আমাদেরকে সেই পরিমাণই সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে যে আমার দ্বারা যেন অন্য কোনো বান্দার হক নষ্ট না হয়। আমি মাজলুম হয়ে যাই, তাও ঠিক আছে, আমি যেন জুলুমকারী না হয়ে যাই। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্ট, যে মানুষ যখন শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের জন্য চায়, হ্যাঁ, এবং শুধুমাত্র সে নিজের চিন্তা করে, সে উম্মার কথা চিন্তা করে না, তখন তার দোয়া কবুল হয় না। এইটাও কোথা থেকে পাই আমরা? এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুই হাদিসে এসেছে, সাহিহাইনে এসেছে, যে হুজাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। তার মানে আল্লাহর কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার নিকট দোয়া করলে তোমাদের সেই দোয়া গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। আমরা অনেকেই ইয়া নাফসি নিজেকে নিয়ে অনেক চিন্তা করি, নিজের আমল বাড়ানোর অনেক চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যখন আশেপাশে দেখব যে কোনো অন্য কেউ কোনো একটা মানে পাপের পথে আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে সৎ কাজের আদেশ দেওয়ার এবং অসৎ কাজের প্রতিরোধ করার। না হলে মনে রাখতে হবে বোনেরা, এটা সাহিহাইনের সহি হাদিস, আমাদের দোয়া কবুল করা হবে না। খুবই ভয়ঙ্কর কথা। আর থার্ড ফ্যাক্টর হচ্ছে, স্কলাররা বলেন যে আমাদের পাপ যখন অনেক বেড়ে যায় তখন আমাদের দোয়া কবুলের চান্স অনেক কমে যায়। এটা খুব স্বাভাবিক না? একজন পাপী একটা দোয়া করলো আর মুত্তাকি বান্দা দোয়া করলো, কার দোয়াটা কবুল হওয়ার মানে কার দোয়ার শক্তি বেশি? অবশ্যই মুত্তাকির দোয়ার শক্তি বেশি। তো আমরা সবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কুল্লু বানি আদম খাত্তা, আমরা প্রত্যেকেই পাপী, আমরা প্রত্যেকেই পাপ করি। আমরা নিরাশ হব না, আমরা নিরাশ হব না। এই যে বছরের সর্বশ্রেষ্ঠ কিছু দিন যাচ্ছে, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ গফফার, আল্লাহ রহমান, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই আমরা কোনো অপরাধ করে ফেলবো, আমরা আল্লাহর কাছে ফিরে আসব, আমরা আল্লাহর কাছে তওবা করব যে ওই গুনাহ আমি আর কখনো করব না। আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপগুলোও ক্ষমা করে দিবেন এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুলের চান্সও কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তো এগুলো গেল যে কি কি কারণে মানুষের দোয়া কবুল হয় না। এখন কিছু সিচুয়েশন আছে, কিছু অবস্থা আছে মানুষের লাইফে, এমন কিছু অবস্থা আসে যখন তার দোয়া কবুলের চান্স বেড়ে যায়। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে মাজলুম, যেটা কিছুক্ষণ আগে বললাম যে মাজলুমের দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে তোমরা ভয় করো। তার মানে যে ব্যক্তি মাজলুম, যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে, হাদিসে এসেছে যে মাজলুমের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। তো সবসময় আমরা কেয়ারফুল থাকবো, আমি মাজলুম হব না, দোয়া চাবো যে আল্লাহ, আমি দুনিয়ার কেউ যেন আমার উপর জুলুম না করে। তার সাথে আমি আরো বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমি যেন জালেম না হয়ে যাই, আমি যেন কারো উপরে জুলুম না করে ফেলি, কারো হক যাতে নষ্ট না করি, মিথ্যা অপবাদ যাতে কাউকে দিয়ে না দেই। সুবহানাল্লাহ। কারণ সেই ব্যক্তি যদি মানে জালিমের বিরুদ্ধে দোয়া করে ফেলে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সেই দোয়া অবশ্যই কবুল হয়। ইভেন একজন মাজলুম যদি কাফির হয়, ফাসিক হয়, ধরেন সে নন মুসলিম, কিন্তু একজন নন মুসলিমকে যদি একজন মুসলিম জুলুম করে, সেই নন মুসলিমের দোয়াও কিন্তু কবুল হয়ে যাবে, কারণ সে মাজলুম। সো এরকম না যে একজন মুসলিম অন্য একজন কাফিরের উপর জুলুম করতে অ্যালাউড না, কারো উপরে, তারা সবাই আল্লাহ তাআলার মাখলুক। সে কি অপরাধী, সে কাফের নাকি সে ফাসিক নাকি সে নন মুসলিম, এটা হচ্ছে তার আর আল্লাহর মধ্যে এই হিসাব। আমার কোনো রাইট নাই অন্য একজন নন মুসলিমের উপরে জুলুম করার। এটা থেকে যেন আমরা সব সময় কেয়ারফুল থাকি। সেকেন্ড হচ্ছে একজন মুত্তার, মুত্তার হচ্ছে মানে ডেসপারেট,
যখন মানুষ একদম মানে অসহায় অবস্থায় থাকে, সেই অবস্থায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ডেসপারেট বান্দার দোয়া সব সময় কবুল করেন। হাসান আল বাসরির কাছে একজন মহিলা একবার আসলেন, এসে বললেন যে আমি অনেক বেশি বিপদের মধ্যে আছি, আমার হাজবেন্ড মারা গেছে, আমি এত ঋণের মধ্যে পড়ে গেছি, আমি আমার বাচ্চাদেরকে কোনো মানে অনেক বিপদ, তার অনেক বিপদের এবং অনেক লিস্ট তিনি বর্ণনা করলেন। তারপরে বললেন যে আপনি আমার জন্য একটু দোয়া করেন। হাসান আল বাসরি ওই মহিলাকে উত্তর দিয়েছিলেন যে তুমি এখন যেই কন্ডিশনে আছো, তুমি এখন যেই ডেসপারেট, যে অসহায় অবস্থায় আছো, তুমি যেই দুর্দশার মধ্যে আছো, তুমি এখন দোয়া করো, তোমার দোয়া কবুলের চান্স আমার দোয়ার চেয়ে অনেক বেশি, আমার দোয়া কবুলের চান্স হচ্ছে তোমার দোয়া কবুলের চান্স হচ্ছে বেশি। সো তুমি নিজে দোয়া করো। সো আমরা যখনই দুর্দশায় থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্যারান্টি দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এটা আমরা কোথায় পাই? কোরআন থেকে পাই। সূরা নামলের ৬২ নম্বর আয়াত যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন যে বলতো, কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং তার কষ্ট দূরীভূত করেন। এটা আল্লাহর ওয়াদা। মানুষ যখন, বান্দা যখন অসহায় হয়ে আর এক আল্লাহকে ডাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসহায় বান্দার ডাকে সাড়া দেন। সো ডেসপারেট সিচুয়েশনে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই দোয়ার কবুল করেন। এটা আমরা নবীদের জীবনী থেকেও দেখতে পাই যে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অসহায়ের অবস্থায় ছিলেন, চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কিন্তু কোনো ক্ষমতাই ছিল না, কোনো এক্সটার্নাল কোনোভাবেই তাকে কিন্তু বাঁচানো, ওই মাছের পেট থেকে বের করা সম্ভবই ছিল না। তিনি যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করলেন। মুসা আলাইহিস সালাম যখন বানি ইসরায়েলদেরকে নিয়ে দেখলেন যে সামনে হচ্ছে লোহিত সাগর আর পিছনে হচ্ছে ফেরাউনের মহাবাহিনী, কোনো এক্সটার্নাল ফ্যাক্টর, পৃথিবীর কোনো ফ্যাক্টর মানে মুসা আলাহিসাল্লামকে কিন্তু সেই সিচুয়েশন থেকে উদ্ধার করতে পারতো না। মুসা আলাহিসাল্লাম সাল্লাম যেই মাত্র মানে দোয়া করলেন, আল্লাহ কি বললেন? মুসা তুমি লাঠি দিয়ে সমুদ্রে জাস্ট আঘাত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে মুসা আল্লাহ সাল্লামের জন্য সেই লোহিত সাগরের মাঝে রাস্তা করে দিলেন। এবং আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী থেকেও যদি আমরা দেখি, তিনি যখন গারে তাওরে হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে লুকিয়েছিলেন, এবং এমন একটা মোমেন্ট এসে উপস্থিত হয় যে কোরাইশরা একদম তাদের কাছাকাছি পৌঁছে যায়, একটু মাথাটা নিচু করলেই তারা রাসূল সাল্লাহ আলাইসাল্লামকে দেখে ফেলতো। সেই মুহূর্তেও কে বাঁচিয়েছেন আমাদের রাসূল সাল্লাহ আলাইসাল্লামকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো ডেসপারেট অবস্থায় আমরা যখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুক সব সময়, যদি কখনো আমরা কিরকম অসহায় অবস্থায় পড়ে যাই, মনে রাখবো আমরা আমরা কখনো হতাশ হব না। যেই আল্লাহ ইউনুস আল্লাহ সাল্লামকে মাছের পেট থেকে বের করে এনেছিলেন, যেই আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের জন্য সাগরের মধ্যে রাস্তা করে দিয়েছিলেন, সেই আল্লাহ আমাকে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন, অবশ্যই করবেন, ইনশাআল্লাহ। থার্ড হচ্ছে, যখন মানুষ কোনো চরম বিপদের মধ্য দিয়ে যায়, তার সাথে যখন কোনো ট্র্যাজেডি হয়, যখন সে বড় বিপদ মানে পার করে, ওই মুহূর্তে যেই দোয়া একজন মানুষ করে, সেই মুহূর্তের দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। বিসমিল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে মানুষ যখন কোনো পেইনফুল কোনো ট্র্যাজেডির মধ্য দিয়ে যায়, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এটাও আমরা হাদিস থেকে পাই। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে যে বান্দা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। অর্থ হচ্ছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো কোরআনই আমাদেরকে বলা হচ্ছে যে যে কোনো বিপদে এই দোয়াটা পড়তে। এটার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। পরেরটুকু হচ্ছে যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি এই বিপদে আমাকে প্রতিদান দেন, উত্তম প্রতিদান দান করেন, এবং ওয়া আখলাফলি আখলাফ লাহু খায়রাম মিনহা, এবং আমাকে এর চেয়ে উত্তম বিনিময় প্রদান করুন। মানে ধরেন কোনো প্রিয়জন
কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রিয়জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেল। সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, বা যে কোনো একটা বিপদে পড়লো, একটা মানুষ কিছু একটা হারিয়ে ফেললো, তার খুব মূল্যবান কিছু একটা হারিয়ে ফেললো, তখন যদি এই দোয়াটা পড়া হয়, যে দোয়াটার অর্থটা কি সুন্দর, যে এই বিপদে আপনি আমাকে প্রতিদান দেন এবং এর জায়গায় যে জিনিসটা আমার কাছ থেকে আপনি নিয়ে নিলেন, যে জিনিসটা আমার কাছ থেকে চলে গেল, সেটার চেয়ে উত্তম বিনিময় প্রদান করুন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার হাজবেন্ড আবু সালামা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যায়, আমরা উম্মে সালামার ঘটনা পড়েছি না, পড়েছি তো, আবু সালামা যখন মারা যায় তখন তিনি এই দোয়াটার কথা মনে করে এই দোয়াটা পড়েছেন। তো তিনি বলেছেন যে আমি চিন্তা করছিলাম যে আবু সালামা এত ভালো হাজবেন্ড ছিল, তিনি হাজবেন্ড হিসেবে অসাধারণ ছিল, এর চেয়ে বেস্ট হাজবেন্ড আমাকে কোথায়, মানে আমি কোথায় থেকে পাবো। কিন্তু আমরা সবাই জানি যে এর কিছুদিন পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে বিয়ে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সেই দিন আমি বুঝতে পেরেছিলাম এই দোয়ার মাহাত্ম্য, যে আমার ধারণা ছিল যে আবু সালামার চেয়ে বেটার হাজবেন্ড কে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেটার হাজবেন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে তাকে দিয়েছিলেন। সো এটা হচ্ছে একটা দোয়া, এই দোয়াটা আমরা সব সময় মনে রাখবো। এবং আমরা জানি যে বিপদে পড়লে, বিপদের চরম বিপদের মুহূর্তে আমাদের কিন্তু মাথা কাজ করে না, আমাদের কিন্তু এত কিছু মনে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান মজবুত করে দেন এবং বিপদের মুহূর্তে যেন আমরা এই দোয়াটা করতে পারি দৃঢ় বিশ্বাস নিয়ে। আরেকটা কেস হচ্ছে পিতামাতার দোয়া। সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সেটা বদদোয়া হোক অথবা সেটা ভালো দোয়া হোক, দুইটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তো এই যে অনেক সময় যে আমরা রেগে গেলে বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু, মানে আল্লাহ মাফ করুক, কখনো যেন বাচ্চাদেরকে নিয়ে আমরা বদদোয়া না করি, কারণ মা বাবার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের জন্য, বাচ্চাদের মানে সন্তানের জন্য পিতা মাতার দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের বিরুদ্ধে পিতার বদদোয়া। আরেকটা হাদিসে এসেছে যে সন্তানের জন্য তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: সন্তানের জন্য পিতার দোয়া, সাইমের দোয়া মানে যে সিয়ামরত অবস্থায় আছে রোজাদারের দোয়া, আর একটা হচ্ছে মুসাফিরের দোয়া। তো সন্তানের জন্য আমরা সব সময় সর্বাবস্থায় নেক দোয়া করব। সন্তান যখন মানে অনেক কষ্ট দিচ্ছে, অনেক জ্বালাচ্ছে, তখন আমরা কি দোয়া করব? যে আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। সেইম মা বাবার জন্য সৎ সন্তানের, নেক সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই হাদিসটা আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তিনটি আমল ব্যতীত তার সব বিচ্ছিন্ন হয়ে যায়। মানে তিনটা আমল শুধু কন্টিনিউ থাকে: সাদকায়ে জারিয়া নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে এমন কোনো ইলম যেটা উপকারে প্রদান করে, মানে আপনি কাউকে এমন কিছু শিখিয়ে গেলেন, আপনি কাউকে সূরা ফাতিহা শিখালেন, সে যতদিন ওই সূরা ফাতিহা পড়বে আপনি কিন্তু সেটার সওয়াবটা পেতে থাকবেন কবরে বসেও। আর তিন হচ্ছে সৎ সন্তান, নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দেন, যাদের মাধ্যমে মৃত্যুর পরেও আমাদের আমল নামাটা জারি থাকবে। এবং আমরা সবাই দোয়া করব আমরা যেন আমাদের বাবা মার জন্য মানে সাদকায়ে জারিয়ার কারণ হতে পারি, ঠিক তেমনিভাবে আমাদের সন্তানরাও যেন আমাদের জন্য মৃত্যুর পরে সাদকায়ে জারিয়া হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। তারপর হচ্ছে যে এই হাদিসটা থেকে আমরা পেলাম যে রোজাদারের দোয়া, রোজাদার যতক্ষণ সারা দিনই তার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে ইফতার করে। সো রোজাদারের দোয়া কবুল হয়, কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে যে তিনি যখন কোরআন খতম করতেন তার সমস্ত পরিবারকে ডাকতেন, ফ্যামিলি সবার মেম্বারকে নিয়ে তিনি দোয়া করতেন। সো কোরআন খতমের পরে কিন্তু দোয়া কবুল হয়। এখন আরেকটা টপিকে আসি যে আমরা কি অন্য কাউকে বলতে পারি যে আমাদের জন্য দোয়া করবেন? যেমন দেখা যায় যে আমরা যদি কোনো ভালো নেককার বান্দাকে পাই, বা কোনো স্কলারকে যখন পাই, মসজিদের ইমামকে, তারপরে কেউ যখন উমরায় যায়, হজে যায়, আমরা কিন্তু বলি যে আমাদের জন্য দোয়া করবেন। এটা কি অ্যালাউড? এটা অ্যালাউড, বরং এটা মুস্তাহাব বলা হয়েছে। আমরা এর আগে দেখেছি যে
কোনো বান্দার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা, এটা হচ্ছে আপনি যখন আপনার কোনো মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন তার অনুপস্থিতিতে, আপনার প্রত্যেকটা দোয়ার সাথে ফেরেশতা বলতে থাকবে আমিন আমিন, এবং তোমার জন্য তোমার জন্য, মানে ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সো এটা গেল যে সে আপনার কাছে চায়নি, আপনাকে বলে নাই, আপনি এমনি থেকে নিজে থেকেই তার জন্য দোয়া করছেন, সেক্ষেত্রে ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। আরেকটা হচ্ছে আপনি কার কাছে দোয়া চাইলেন, এইটাও কিন্তু অ্যালাউড। এটা আমরা কোথা থেকে পাই? সূরা ইউসুফ থেকে। সূরা ইউসুফে যদি দেখেন, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন মানে সব, তারা যখন জানতে পারলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে তাদের মুখোমুখি হলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি হচ্ছি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিলেন। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন তার বাবার কাছে আসলেন, এসে বললেন কি, ইয়া আবানা আস্তাগফির ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, হে আমাদের বাবা, আপনি আমাদের জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে আপনি আমাদের গুনার জন্য ক্ষমা চান। কারণ তারা জানতেন তাদের বাবা হচ্ছে নবী, তার কাছে তারা কিন্তু সেজন্য দোয়া করেছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন যে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। সো এটা অ্যালাউড, আমরা বুঝতে পারি কোরআন থেকে। সূরা মাইদা যদি আমরা দেখি, হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামকে বলেছিল যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন তিনি যেন আকাশ থেকে আমাদের জন্য খাদ্য ভর্তি একটা খাজাঞ্চি মাইদা পাঠিয়ে দেন। তো দেখেন তারাও কিন্তু নবীকে দোয়া করেছিলেন, নবীর কাছে, যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য চান। সিরা থেকে অসংখ্য অসংখ্য ঘটনা আমরা দেখি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাস রবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে রবিয়া তুমি আমার কাছে কিছু চাও, তিনি কি বলেছিলেন? আস আলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। তো তার মানে দেখেন এই যে জান্নাতে আল্লাহর কাছে আপনার সাথে থাকতে চাই, তার মানে কি আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমি যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি। আরো একটা হাদিস থেকে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মজলিসে বললেন যে আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তখন সে মজলিসে উকাশা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উকাশা তাদের মধ্যে আছে। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন তাদের মধ্যে হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন। আরেকটা হাদিস থেকে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি যদি ওয়াইসাল কার্নির সাথে তোমার যদি দেখা হয়, ওয়াইসাল কার্নি ছিলেন একজন নেককার বান্দা, এবং তার স্পেশালিটিটা ছিল তিনি তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন, তার এই কোয়ালিটিটার কথা এই হাদিসে এসেছে, তিনি তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যখন ওয়াইসাল কার্নির সাথে যখন তোমার দেখা হবে, তখন তুমি তার কাছে তাকে বলবে তোমার জন্য দোয়া করতে, সে যেন তোমার জন্য দোয়া করে যে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যাটাস ওয়াইসাল কার্নির যে অনেক উঁচু, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যখন তাকে দেখবে তুমি তাকে দোয়া করতে বলবে। তার মানে এটা আমরা বুঝতে পারলাম হাদিস থেকে, কোরআন থেকে, যে অন্য কাউকে, অন্য কোনো নেককার বান্দাকে আমরা নিজের জন্য দোয়া চাইতে বলতে পারি, আমরা বলতে পারি। তবে এখানে একটা শর্ত আছে। অনেক সময় দেখা যায় যে আমরা ভাবি যে আমি এত পাপী আমার দোয়া কবুল হয় না, সো আমি নিজে দোয়া করব না, আমি শুধু সবাইকে বলে বেড়ালাম আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার এটার জন্য একটু দোয়া করেন, কিন্তু আমি নিজে দোয়া করা ছেড়ে দিলাম। এটা কিন্তু অ্যালাউড না। দোয়া হচ্ছে ইবাদাত, আর দোয়া হুয়াল ইবাদা, ইবাদত মনে করে হলেও দোয়া আমার নিজের দোয়া নিজের করতে হবে, আমি নিজে দোয়া করব, এবং আমি অন্যদেরকে, অন্য কোনো মুমিন বান্দাকে আমি আমার জন্য দোয়া চাইতে বলতে পারি। তবে নিজে দোয়া করা কখনো ছাড়বো না। এরকম যেন না ভাবি যে আমার দোয়া কবুল হয় না দেখে আমি দোয়া করব না, আমার জন্য অন্য সবাই দোয়া করবে না, আমি সবাইকে বলবো, বাট নিজে দোয়া করা কখনো ছাড়বো না। আচ্ছা, এখন আরেকটা টপিকে আসি যে আমরা আমাদের দোয়াগুলোকে কিভাবে শক্তিশালী করতে পারি, ভিআইপি ট্যাগ কিভাবে লাগাতে পারি। এটাকে আরবিতে বলা হয় তাওয়াসসুল। দোয়াকে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকটু শক্তিশালী করতে পারি, এই এটিকেটটাও আমরা শিখব কোরআন থেকে। সূরা মারিয়াম যদি আপনারা পড়েন, সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জাকারিয়া আলাইসাল্লামের করা দোয়াগুলো এত ডিটেইলে বলেছেন কেন? আমাদেরকে শিখানোর জন্য যে দোয়া কিভাবে করতে হয়। আমরা যদি সূরা মারিয়ামে দেখি যে আল্লাহ বলছেন যে জাকারিয়া আলাইসাল্লাম ইজ নাদা রব্বাহু নিদা আন খফিয়া, যখন জাকারিয়া তার রবকে ডাকলো, ওই যে খফিয়া, গতদিন আমরা আলোচনা করেছিলাম যে দোয়া করতে হবে খুফিয়ার সাথে, খসিয়ার সাথে, গোপনে চুপে চুপে নিভৃতে আল্লাহকে ডাকতে হবে। এবং দেখেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ডিটেলস আল্লাহ কিভাবে বলছেন যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে কি বলল, কয়লা সে বলল রব্বি, হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি, ওয়াহানাল আজমু মিন্নি, আল্লাহ আমার যে হাড়, আমার যে মানে উনি এত বয়স্ক হয়ে গিয়েছিলেন, ওনার এত বয়স হয়ে গিয়েছিল, উনি আল্লাহর কাছে বর্ণনা করছেন। দেখেন আল্লাহ তো সব জানে, জাকারিয়া আলাইহিস সালামের অবস্থা কি, তার হাড্ডির অবস্থা কি, তার চুলের অবস্থা কি, আল্লাহ কি জানেন না? আল্লাহ কিন্তু জানেন। দোয়াকে শক্তিশালী করার একটা উপায়, তাওয়াসুলের একটা উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যে সিচুয়েশন সেটা খুলে বলা, ডিটেইলসে বলা। দেখেন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে হে হে আমার রব, আমার যে হাড়গুলো এগুলো দুর্বল হয়ে গেছে, বয়সের কারণে আমার হাড়, শরীরের সব হাড় দুর্বল হয়ে গেছে। ওয়াস্তা আল্লাহ রসু সাইবা, আমার যে মানে চুল, আমার বার্ধক্যের কারণে আমার পুরা চুল সাদা হয়ে গেছে। তার মানে কি, উনি ওনার মানে পুরা ডিটেলস ঘটনা বর্ণনা করছে, আল্লাহ দেখো আমার শরীরের হাড় দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুলের এই অবস্থা, আল্লাহ আমার একটা সন্তান দরকার। তো আমরা যখন কোনো দোয়া করব, যে কোনো একটা সিচুয়েশনে থাকব, আমরাও আল্লাহর কাছে এভাবে মন খুলে, আমরা যখন প্রিয় কোনো মানুষের সাথে কথা বলি কি করি, মন খুলে ডিটেলসে কথা বলতে থাকি না? আল্লাহ সুবহানা তাআলা যখন, আল্লাহর কাছে যখন আমরা কিছু চাইবো, তার কাছে যখন তাকে আমরা ডাকবো, আমরাও সে মন খুলে ডিটেলসে ভেঙে ভেঙে আমরা তার, আমার সিচুয়েশনগুলো আল্লাহকে বলবো। যদিও আল্লাহ জানেন, তারপরেও আমি বলবো। আল্লাহ সুবহানা তাআলা কোরআনের মাধ্যমে আমাকে শিখাচ্ছেন যে দোয়া কিভাবে করতে হয়, ডিটেইলে বলো। এটা হচ্ছে, স্কলাররা বলেন এটা হচ্ছে তাওয়াসুলের একটা ওয়ে, যে নিজের সিচুয়েশনটা ডিসক্রাইব করা আল্লাহর কাছে। দুই নাম্বার হচ্ছে দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম বললেন ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব, আমি তোমার কাছে দোয়া করে কখনো বিফল হইনি। তার মানে কি, আল্লাহ আমি যখনই তোমার কাছে দোয়া করেছি তুমি তো আমার দোয়া কবুল করেছো। এটা হচ্ছে তাওয়াসুলের সেকেন্ড ওয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামত আমার উপর আছে, আপনার উপর আছে, সেটা স্মরণ করে, স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমি তো না চাইতে তুমি আমাকে এত কিছু দিয়েছো আল্লাহ, সো আমি এখন এই জিনিসটা চাচ্ছি, তুমি আমাকে এই জিনিসটাও দাও। এটা হচ্ছে নিজের দোয়াকে শক্তিশালী করার একটা মাধ্যম, যে আল্লাহ তুমি আমাকে কত বিপদ থেকে রক্ষা করেছো, যখনই আমি একটা বিপদে পড়েছি তুমি আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছো আল্লাহ, তুমি আমাকে এই বিপদটা থেকেও উদ্ধার করো। এটাতে কি হয়, দুইটা কেস হয়। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে হুসনুজান, তার প্রতি যে আমার সুধারণা, সেটা প্রকাশ পাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে এটা আমার নিজের জন্যই একটা রিমাইন্ডার, আমার অন্তরে, এটা নিজে আমার অন্তরটাকে প্রশান্ত করে দেয় যে যেই রব আমাকে এতদিন ধরে সব সময়, আমার যেই রব আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে, আমার সেই রব আমাকে এই বিপদ থেকেও উদ্ধার করবেন। সো তাওয়াসুলের এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামত আমার উপর, সেটা আল্লাহকে আবার বলা যে আল্লাহ তুমি আমার জন্য এই করেছো, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তাওয়াসুলের থার্ড ওয়ে, এটাও আমরা দেখেন জাকারিয়া আলাইহিস সালামের কাছ থেকে শিখছি। তিনি বলছেন যে আল্লাহ তিনি তো সন্তান চাচ্ছেন, এখন তিনি বলছেন যে উনি যে দোয়াটা চাচ্ছেন কেন, এই দোয়াটা উনি কেন চাচ্ছেন, এই দোয়াটা যদি কবুল হয় সেটার ইফেক্টটা কি হবে, সেটাও উনি আল্লাহকে বলছেন। যে ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া মি ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রদিয়া। যে আল্লাহ আমার যদি সন্তান না হয়, আমার পরে আমি যখন মারা যাব, আমার এই গোত্রের লোকেরা কি করবে, তারা যে মানে তোমার দিন থেকে সরে যাবে, এটা সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি, আমি ভয় পাচ্ছি, ইন্নি খিফতু, আমি ভয় পাচ্ছি। আর আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা, সো তুমি যদি আমাকে উত্তরাধিকারী না দাও, তাহলে এই যে মানে ইয়াকুবের যে পরিবার, সেটা তো উত্তরাধিকারে যদি না হয়, তাহলে কি ইয়াকুবের পরিবার মানে বন্ধ হয়ে যাবে, সে আর উত্তরাধিকার কন্টিনিউ করবে না। তাহলে
এই যে আমার কওম, আমি মারা যাওয়ার পরে তাদেরকে কে পথ দেখাবে, তাদের হেদায়েতের পথে কে রাখবে? সে কারণে তারা যাতে হেদায়েতের পথে থাকে, যে হচ্ছে সে কারণে তুমি কি করো, আমাকে একটা ওয়ারিস দান করো, যে হচ্ছে আমার পরে এসে তাদের হাল ধরবে। সুবহান আল্লাহ। তো এটা একটা ওয়ে, যে আপনি ধরেন, উম, আমি একটা ধরেন সন্তান চাচ্ছি, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে একটা নেক্সট সন্তান দাও, যাতে সেই সন্তানটাকে আমি তোমার দেখানো রাস্তায় মানুষ করতে পারি, যাতে সে সাদকায়ে জারিয়া হয়ে যায়, যাতে সে তোমার দ্বীনের খেদমত করতে পারে। অথবা আপনি যদি রিজিক চান, যে আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিক দান করো, যার মাধ্যমে আমি কি করতে পারি, বেশি বেশি সদাকা করতে পারি। তার মানে এই যে আমি, এই আল্লাহ আমাকে তুমি এই জিনিসটা দিলে আমি কি কি করব এটা দিয়ে, এই যে প্ল্যানটা, এই দোয়ার কি ইফেক্ট হবে, সেইটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা। এটাও হচ্ছে তাওয়াসসুলের একটা ওয়ে। আর 4 নাম্বার হচ্ছে যে আপনি এমন কোনো ভালো কাজ করেছেন, নিজের নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। ওই হাদিসে আমি এখন ডিটেলসে যাব না, ওই হাদিসে আমাদের সবার জানা, যে 3জন ব্যক্তি যখন গুহায় আটকে পড়েছিলেন এবং পাথর এসে গুহার মুখ আটকে দিয়েছিল, তারা প্রত্যেকে নিজের কোনো ভালো কাজ, এক একটা করে ভালো কাজের উসিলা দিয়ে বলেছিলেন, আল্লাহ তুমি যদি জানো যে এই কাজটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 3টা দোয়ার কারণে, 3 ব্যক্তি 3টা ভালো কাজের কারণে তাদেরকে কিন্তু সেই গুহা থেকে উদ্ধার করেছিলেন। সো এইটা হচ্ছে অ্যালাউড। এটা দেখেন আমরা কোরআন থেকেও কিন্তু শিখি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে রব্বানা আমান্না ফাগফির লানা, আল্লাহ আমরা ঈমান এনেছি তাই তুমি ক্ষমা করে দাও। তার মানে আপনি যে কোনো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যদি প্রাইভেট কোনো মানে ভালো কাজ থাকে, যেটা শুধু আমার রব জানে আর কেউ জানে না, তখন কোনো বিপদের মুহূর্তে আমি সেই কাজের উসিলা দিয়ে বলতে পারি যে আল্লাহ তুমি তো জানো এই কাজ শুধুমাত্র তোমার জন্য আমি করেছি, সো এই কাজের, ভালো কাজের উসিলায় তুমি বিপদ মুক্ত করে দাও। আর ফোর্থ হচ্ছে তাওয়াসুলে যেটা সবচেয়ে বড় উপায় নিজের দোয়ার ওজন বাড়ানোর, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনা ধরে তার কাছে দোয়া করা। এটা আল্লাহ কোরআনেই বলেছেন যে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাউদুহু উদউহু বিহা, যে আল্লাহর রয়েছে আসমাউল হুসনা, সুন্দরতম নাম, তোমরা সেই নাম ধরে তাকে ডাকো। এবং আহ, আমরা 2টা হাদিস যদি দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তিনি এক ব্যক্তিকে বলতে শুনলেন যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদ, যে হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, কারণ সমস্ত প্রশংসা তোমার, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ওয়াহদাকা তুমি এক, লা শারিকা লাকা তোমার কোনো শরিক নাই, আল মান্নান তুমি হচ্ছে অনুগ্রহকারী, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ তুমি হচ্ছে আকাশ জমিনের স্রষ্টা, জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তুমি হচ্ছে মহাশক্তি মহাসম্মানের অধিকারী। এইটুকু যখন ওই ব্যক্তি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর নিকট সে তার ইসমে আজম, ইসমে আজম হচ্ছে যে আল্লাহর এই 99 নামের মধ্যেও যেই নামগুলা হচ্ছে বলা হয় ইসমে আজম, সবচেয়ে বেশি মহান নাম, সে ইসমে আজমের উসিলা আল্লাহর কাছে দোয়া করেছে, যার উসিলায় দোয়া করলে তিনি দান করেন, যার এবং সেটা কবুল করেন। সো ইসমে আজম ধরে দোয়া করাটা হচ্ছে দোয়া কবুলের একটা ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল ওয়ে। আরেকটা হাদিসে এসেছে যে আম, এটাও, দুইটাই হচ্ছে তিরমিজির হাদিস, সহি হাদিস, যে তিনি বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, হে আল্লাহ আমি আপনার নিকট চাচ্ছি, বি আন্নাকা আনতাল্লাহ, কারণ আপনিই হচ্ছেন আল্লাহ, একমাত্র আল্লাহ, আল আহাদ আপনি একক, ওয়াস সামাদ আপনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা কিন্তু এই এই দোয়াটা কিন্তু আমাদের মানে যেটা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, যেটা সূরা ইখলাসের পার্ট। আপনি কাউকে জন্ম দেননি, আপনাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আপনার সমকক্ষ কেউ নাই। এইটুকু যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি আল্লাহর নিকট তার মহান নাম ধরে, নামের উসিলায় দোয়া করছে, তার এই যে এই নামের উসিলায় দোয়া করলে তিনি অবশ্যই দান করেন এবং দোয়া কবুল করেন। সো
এই ইসমে আজমগুলো আমরা মুখস্থ করে নিব এবং এইগুলা ধরে ধরে আমরা কি করব, দোয়া করব। তাহলে কিন্তু এর উসিলা ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দোয়া কবুল করে নেবেন। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা বলে নেই, কালকে এটা নিয়ে আমার একজনের সাথে কথা হচ্ছিল যে আল্লাহকে যখন আমরা ডাকি, আমরা জানি আল্লাহর প্রত্যেকটা নামের আগে আল আছে না, যে দা, আর রহমান, তারপরে আল আজিম, সব প্রত্যেকটা নামের ক্ষেত্রে আল আছে। তো আল্লাহকে যখন আমরা ডাকবো ইয়া, হ্যাঁ, ইয়া রহমান, ইয়া যখন বলবো তখন কিন্তু আল্লাহ আর বলবো না, ইয়া আর আর রহমান বলবো না, আমরা বলবো ইয়া রহমান ইরহামনি, ইয়া রহমান ইয়া গফফার তুমি আমাকে ক্ষমা করো, ইয়া রহমান তুমি আমার উপর রহম করো, ইয়া শাফি তুমি আমাকে শিফা দাও। আর যদি আমরা ইয়া ছাড়া বলি, ইয়া মানে হে, যদি আমরা ইয়া ছাড়া বলি তখন আমরা আল ইউজ করব, যে আল্লাহ তুমি হচ্ছে আর রহমান তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি হচ্ছে আর শাফি তুমি আমাকে শিফা দান করো। আই হোপ আমি বোঝাতে পেরেছি। ইয়া যখন বলবো আল তখন ইউজ করব না। আর এমনি যদি আল্লাহকে ডাকি যে আল্লাহ তুমি তো এটা, তখন আমরা বলবো আল্লাহ তুমি তো মুজিব, সো তুমি আমার দোয়া জবাব দাও। কিন্তু আমি যদি বলি ইয়া মুজিব তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমার দোয়া সাড়া দাও, এভাবে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, সময় প্রায় শেষ, কিভাবে সময় যায়। আচ্ছা, ছোট্ট করে আরেকটা কথা বলে নিই, দোয়া কবুলের সময় এবং স্থান এগুলো আমরা মোটামুটি সবাই জানি, অনেক কিছু অলরেডি কাভার করা হয়ে গেছে। স্থানের কথা বলি, আমরা জানি আমাদের শরীয়তে তিনটা জায়গা আছে যেখানে হচ্ছে যে কোনো ভালো কাজ করলে নেকি অনেক বেশি: মক্কা, মদিনা এবং জেরুজালেম। আল্লাহ যেন জেরুজালেমকে অবমুক্ত করেন আমাদের সবাইকে, আমাদের সমস্ত মাজলুম ভাই বোনদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। তো মক্কা, মদিনা এবং জেরুজালেম এই তিন স্থানের মর্যাদা হচ্ছে আমাদের শরীয়তে সবচেয়ে বেশি। এই তিন জায়গায় যে কোনো ভালো কাজের নেকি অনেক বেশি, হ্যাঁ। সো এই তিন জায়গা ছাড়া বাকি সব দুনিয়ার আপনি যেই প্রান্তেই যাই করেন, যেই দোয়াই করেন, সেম। তো অবভিয়াসলি এই তিন জায়গায় যখন আমরা যাব আমরা বেশি বেশি দোয়া করব, কারণ এইসব জায়গায় দোয়া কবুলের চান্স বেশি। সময়ের কথায় আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময়ই দোয়া কবুল করেন। তারপরেও কিছু স্পেসিফাইড টাইম আমরা হাদিস থেকে, কোরআন থেকে পাই। কিছু টাইম আছে ডেইলি, কিছু টাইম উইকলি, কিছু মান্থলি, কিছু ইয়ারলি, কিছু আছে ওয়ান্স ইন এ লাইফ টাইম। ডেইলি দোয়া কবুলের সময় কি? আজান এবং ইকামতের সময়, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। নামাজে সেজদার মধ্যে দোয়া কবুল হয়। প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আকাশে নেমে আসেন। আমি সময় স্বল্পতার জন্য না ডিটেলসে যাচ্ছি না। তো সে রাত্রির শেষ তৃতীয়াংশের দোয়া কবুল হয়। তারপরে অজু করে আপনি সুন্দরভাবে অজু করলেন, একদম অজুর সুন্নত অনুযায়ী অজু করলেন, কারোর সাথে অজু অজু করে বের হওয়ার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়লেন। কারোর সাথে কথা না বলে মনোযোগ সহকারে, পূর্ণ মনোযোগের সাথে 2 রাকাত সালাত, তাহিয়াতুল অজুর নামাজ পড়লে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার দোয়া কবুল করা হয়। সো এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। এগুলো হচ্ছে ডেইলি। উইকলি, সাপ্তাহিক একটা দিন আছে আমরা জানি, জুমআর দিন, শুক্রবার দিন। হাদিসে এসেছে শুক্রবার দিনে একটা মোমেন্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে, হাতের ইশারায় বুঝিয়েছে, খুব অল্প, ওই মোমেন্টটা খুব অল্প একটু সময় থাকে, যেই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। সেই সময় বান্দা যেই দোয়াই করে সেই দোয়াই কবুল হয়। এবং স্কলাররা বলেছেন এই দোয়াটা হচ্ছে মোস্ট প্রবাবলি আসর এবং মাগরিবের মাঝামাঝি কোনো একটা সময়। তারপরে ইয়ারলি হচ্ছে রমাদান। রমাদানে রমাদানে হচ্ছে দোয়া কবুল হয়, আমরা জানি পুরো রমাদান জুড়েই দোয়া কবুল হয়। এবং রমাদানের মধ্যে স্পেশাল যদি বলি লাইলাতুল কদরে দোয়া কবুল হয়। তারপরে ওয়ান্স ইন এ লাইফ টাইম, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, এটার মাধ্যমে আজকে আমরা শেষ করব যে সবচেয়ে পাওয়ারফুল দোয়া হচ্ছে আরাফার দোয়া। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজে যাওয়ার জন্য মঞ্জুর করেছেন, আমরা দোয়া করি যারা হজে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার যেন হজ মাবরুর, হজ করার তৌফিক দেন। আমরা যারা এখনো হজে যাইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুর আগে হজ করার তৌফিক যেন দেন, এবং যারা অলরেডি হজে গেছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তার ঘরের, তার জন্য হজ করার তৌফিক দেন। তো হজের আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী দোয়া। আরাফার দিনের দোয়া, যেটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী পরশু, বা আরাফার দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবে এই বৃহস্পতিবার। আরাফার দিন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে খয়রু দুআই দুআউল ইয়াউমি আরাফা,
আরাফার দিনের দোয়া হচ্ছে বেস্ট দোয়া। এবং ওয়া খয়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং সবচেয়ে বেস্ট দোয়া যেটা আমি এবং আমার পূর্বের সকল নবী করে গেছেন, সেই দোয়াটা কি? যে দোয়াটা আমরা আরাফার দিনে করব বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা সবার মুখস্থ। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই দোয়াটা শুধু তিনি না, পূর্বের সমস্ত নবীরা এই দোয়াটা করেছেন, এবং আরাফার দিনে এটা হচ্ছে স্পেশাল দোয়া। সো বোনেরা, আমরা যারা আরাফার দিনে হয়তো আমরা আরাফার ময়দানে নাই, কিন্তু আরাফার দিনে মানে যে রব, কাবার যে রব, সে তো আমার আপনার এই যে গলার যে ধমনী সেটারও কাছে, তাই না? আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন মিন হাবলিল ওয়ারিদ। আমার গলার যে ধমনীটা সেইটারও কাছে, তার চেয়েও কাছে হচ্ছে আমার রব আমার কাছে আছে। সো আরাফার ময়দানে হাজিরা যখন কেঁদে কেঁদে দোয়া করেন, যে তাদের রবের কাছে কেন কেঁদে কেঁদে দোয়া করেন? কেয়ামতের দিনে যাতে তাদেরকে কাঁদতে না হয়। আমরা যারা আরাফাতের ময়দানে নাই, তারা নিজের ঘরে বসে দুই হাত তুলে সেই রবের কাছেই দোয়া করব। আমরা এইভাবে বলবো যে আবদুকা বিফিনাইক, মিসকিনুকা বিফিনাইক, ফাকিরুকা বিফিনাইক, সা ইলুকা বিফিনাইক। যে আল্লাহ, তোমার বান্দা তোমার আঙিনায়, তোমার মিসকিন তোমার আঙিনায়, তোমার ফকির তোমার আঙিনায়, তোমার ভিখারি তোমার আঙিনায়। সো তুমি আমাদেরকে কি করো? ক্ষমা করে দাও। দোয়া মানে আরাফার দিনটা হচ্ছে দোয়া কবুলের দিন, দোয়া কবুলের দিন। সো আমরা যারা আরাফাতের ময়দানে নাই, তারাও ঘরে বসে এই টাইমটাতে স্পেশালি মানে আরাফার দিনের দোয়ার, আরাফার দিনের মেইন ইবাদতই কিন্তু দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জোহরের সালাত এবং আসরের সালাত কসর এবং জমা করেছিলেন। জোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত তিনি জোহরের ওয়াক্তেই পড়েছিলেন। তারপর তিনি খুতবা দিয়েছিলেন, হজ্জের খুতবা, এবং তারপর তিনি টানা দোয়া করেছেন একদম সূর্যাস্ত পর্যন্ত। 6 থেকে 7 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আকাশে তুলে দোয়া করেছেন। তো আরাফার দিনে হাজিদের মেইন কাজটাই হচ্ছে কিন্তু দোয়া, 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 দোয়া। আমরাও আরাফার দিন দোয়া করতে ভুলবো না। নিজের যত দোয়া আছে, দোয়ার একটা লিস্ট করব। রমাদানে আমরা যেমন দোয়ার একটা লিস্ট করেছিলাম। দেখেন, রমাদানে লাইলাতুল কদরে দোয়া কবুল হয়। লাইলাতুল কদরটা কিন্তু আমরা জানি না যে ঠিক কোন দিন। লাস্ট 10 দিনের যে কোনো এক রাত লাইলাতুল কদর হতে পারে, কিন্তু এটা আল্লাহর রহমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন যে এইটা হচ্ছে আরাফার দিন, এই দিনে বান্দা দোয়া কবুল হয়। তাহলে আমরা কেন সেই দিন দোয়া করব না? সালাফরা দোয়ার লিস্ট বানাতেন। কোন কোন সালাফ বলেছেন যে আমি আমার সমস্ত প্রয়োজনের দোয়াগুলা লিস্ট করে রেখে দিতাম আরাফার জন্য, যে ওই দিন আমি চাইবো। এবং একজন সালাফ বর্ণনা করেছেন যে আরাফার দিনে আমি এমন কোনো দোয়া করি নাই যেটা পরবর্তী আরাফা আসার আগে সেই দোয়া কবুল হয়ে গেছে। সো আমরাও আশাবাদী, আল্লাহ সম্পর্কে আমরাও সবসময় সুধারণা রাখবো। এবং এই যে দোয়ার সিরিজ আমরা করলাম, এটা থেকে আমরা এইটাই তো শিখলাম, তাই না, যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই। সব সময় দৃঢ় বিশ্বাসের সাথে এই আরাফার দিনে আমরা দোয়া করব। সমস্ত মানে আমার সমস্ত প্রয়োজনের কথাগুলো আল্লাহকে জানাবো। এবং সাথে সাথে এই যে এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বারবার সারাটা দিন একদম ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই দোয়াটা আমরা পড়তে থাকবো। এখন কারো কাছে মনে হতে পারে যে এই দোয়াটার মানে কি, এটা কেন বেস্ট দোয়া? দোয়া বলতে আমরা তো বুঝি এটা তো আমরা কিছু চাচ্ছি না আল্লাহর কাছে। একদম ফার্স্ট দিন কিন্তু আমরা বলেছিলাম যে দোয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দোয়া উল মাসআলা, যেটা আমি কিছু চাই, আর একটা হচ্ছে দোয়া উল ইবাদা, যেটা হচ্ছে মানে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর হামদ করা, আল্লাহর তাকবীর করা, এগুলা সব দোয়া। এটার এই দোয়াটার অর্থ যদি আমরা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, ওয়াহদা, তিনি একক, লা শারিকা লাহ, তার কোনো শরিক নাই। দেখেন, আল্লাহর তাওহিদেরই বর্ণনা দিচ্ছি আমরা বারবার এই দোয়াটার মধ্যে। লাহুল মুলক, সমস্ত সাম্রাজ্য তার, ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছু করতে সক্ষম। এই দোয়াটা তাওহিদের নির্যাস। আমাদের সমস্ত দিনের ভিত্তি হচ্ছে তাওহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের দিনের মূল।
এবং এই মানে এই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ওজন হচ্ছে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি। মুসা আলাহিসাল্লাম একদিন আল্লাহকে বলেছিলেন যে হে রব, তুমি আমাকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি। তা আল্লাহ বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাহিসাল্লাম বললেন, আল্লাহ এটা দিয়ে তো সবাই তোমাকে ডাকে, তুমি আমাকে নতুন কিছু শিখিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা, সমস্ত পৃথিবী, সমস্ত আসমান জমিন তার মাঝে যা কিছু আছে, সেগুলোকে যদি তুমি এক পাল্লায় রাখো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি এক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা হবে ওজন বেশি। এইটা হচ্ছে মানে এটাকে বলা হয় আফদালুল জিকর, সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো হক ইলাহ নাই। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করবে তার জন্য হচ্ছে জান্নাত। আমরা সবাই এই দোয়া করব যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যেন আমাদের মৃত্যু হয়। এবং এখানে জাস্ট একটা মানে বলে রাখি যে লা, এই লাতে কিন্তু টান আছে, লা মানে না। যদি আমরা লাতে টান না দেই তাহলে কিন্তু এটার অর্থ হয়ে যাবে লা, যে আমরা যদি বলি লা ইলাহা, তার মানে হচ্ছে অবশ্যই ইলাহ আছে আল্লাহ ছাড়া, নাউজুবিল্লাহ। টোটাল অর্থ চেঞ্জ হয়ে যাবে। লা, না, লা মানে না, লার সাথে কিন্তু এক আলিফ টান আছে। তো যখন আমরা পড়বো শুদ্ধভাবে পড়বো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, বুঝে বুঝে পড়বো। যখন এই কালিমাটা বলবেন বুঝে বুঝে যে আমি কার স্বীকৃতি দিচ্ছি, আমি কিসের স্বীকৃতি দিচ্ছি, আমার রবের একত্বের স্বীকৃতি দিচ্ছি। এই কালিমাটার মধ্যে তাওহিদুর রুবুবিয়া, তাওহিদুল উলুহিয়া এবং তাওহিদুল আসমা ও সিফা, তাওহিদের তিনটা যে ভাগ, সব কিছু এই কালেমাটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাই। সো আমরা আরাফার দিন বেশি বেশি দোয়া করব। এই দোয়া সিরিজ থেকে যদি কিছু শিখে থাকি, সেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। দৃঢ় বিশ্বাসের সাথে আমরা দোয়া করব যে আল্লাহ, আমি যা চাইছি আল্লাহ অবশ্যই সেটা আমাকে দিবেন। এবং মুফতি ব্যাংকে যে কথাটা আমি সবসময় বলি, যে আপনি যেভাবে চাইলেন সেভাবে যখন পেয়ে গেলেন তখন আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কিছু চাইলাম কিন্তু আল্লাহ আমাকে অন্য কিছু দিলেন, তখন আমি দুইবার বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটা আমার জন্য বেটার। আমি যেটা চেয়েছিলাম তার চেয়েও বেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য দিয়েছেন, কারণ আল্লাহ সবসময় আমার জন্য উত্তম ফয়সালা করেন। আল্লাহ হচ্ছেন, দোয়া করার সময় আমরা মাথায় রাখবো, আল্লাহ হচ্ছেন আল করিব, আল্লাহ হচ্ছেন আল মুজিব, আল্লাহ হচ্ছেন আস সামি। তিনি আমার সবচেয়ে কাছে, তিনি আমার দোয়া শুনছেন, তিনি আমার দোয়ার জবাব দিচ্ছেন। নিজের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, পুরা মুসলিম উম্মার জন্য দোয়া করব। এবং আমাদের যে ভাই বোনরা মানে রোহিঙ্গারা, তারপর উইগুরে, গাজায়, কাশ্মীরে, সুদানে, কঙ্গোতে যে মুসলিম মাজলুম ভাই বোনেরা আমাদের আছে, তাদেরকেও আমরা আমাদের দোয়াতে শামিল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুস্তাবাত দাওয়া মানে মুস্তাবাদ দাওয়া, যাদের হচ্ছে দাওয়া মানে দোয়া কবুল হয়, আল্লাহ যেন আমাদেরকে সেই রকম বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।